৪৫ সূরা জাসিয়া আয়াত ৩৭ রুকু ৪ সূরা মাক্কি। দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু। হামিম। বৈজ্ঞানিক পরাক্রান্ত আল্লাহ থেকে গ্রন্থের অবতরণ। নিশ্চয় বিশ্বাসীদের জন্যে আকাশমণ্ডলে ও পৃথিবীতে বহু নিদর্শন আছে। আর তোমাদের থেকে ও স্থলচর ইতর জীবদের থেকে যার বিকীর্ণ হয় তার সৃষ্টিতে বিশ্বাসী জাতির জন্যে বহু নিদর্শন আছে। আর রাত ও দিনের পরিবর্তনে এবং আল্লাহ আকাশ থেকে যে জীবিকা বর্ষণ করেন, পরে তা দ্বারা পৃথিবীতে তার মৃত্যুর পর জীবিত করেন তাতে, এবং বায়ুর সঞ্চালনে জ্ঞানীদের জন্যে বহু নিদর্শন আছে। আল্লাহর এই নিদর্শনাবলী আমরা তোমার কাছে সত্যভাবে পাঠ করছি। পরে আল্লাহ ও তার নিদর্শনাবলীর পরে কোন কথাকে তারা বিশ্বাস করছে? প্রত্যেক মিথ্যাবাদী পাপীদের জন্যে আক্ষেপ। তার কাছে আল্লাহর নিদর্শনগুলো পঠিত হয়, সে শোনে, পরে গর্বিতভাবে দৃঢ় থাকে যেন তারা শোনেনি। পরে তুমি তাকে দুঃখজনক শাস্তির সংবাদ দাও। আর যখন সে আমাদের নিদর্শনাবলীর কিছু অবগত হয় তখন তাকে ব্যঙ্গ করে। তারাই যে তাদের জন্যে দুর্গতিজনক শাস্তি আছে, তাদের সামনে জাহান্নাম আছে, আর তারা যা উপার্জন করেছে তা ও আল্লাহকে ছেড়ে যাদেরকে বন্ধুরূপে নিয়েছে তারা তাদের থেকে কিছুই নিবারণ করবে না। আর তাদের জন্যে মহাশাস্তি আছে। এই আলোক স্বরূপ। আর যারা আপন প্রভুর নিদর্শনাবলী সম্পর্কে বিরোধিতা করেছে তাদের জন্য দুঃখজনক শাস্তি আছে। ২ রুকু। সেই আল্লাহ যিনি তোমাদের জন্যে সাগরকে বাধ্য করেছেন, তাতে তার মধ্যে সব জাহাজ তার আদেশে সঞ্চালিত হয়, এবং তাতে তোমরা তার গুণে খোঁজ করো ও তোমরা কৃতজ্ঞ হবে। আর আকাশমণ্ডলে যা কিছু আছে ও পৃথিবীতে যা কিছু আছে তার সবই তিনি নিজে তোমাদের জন্যে বাধ্য করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল জাতির জন্যে বহু নিদর্শন আছে। বিশ্বাসীদেরকে তুমি বলো, যারা আল্লাহর দিনগুলোর আশা রাখে না তাদেরকে যেন তারা উপেক্ষা করে। তখন তিনি এক দলকে তারা যা উপার্জন করছিল সেজন্য বিনিময় দেবেন। যে ব্যক্তি ভালো কাজ করেছে পরে তা তার জীবনের জন্যে হয়, আর যে ব্যক্তি মন্দ কাজ করেছে পরে তার প্রতি তা হয়। পরে আপন প্রভুর দিকে তোমরা ফিরবে। আর আমরা তো ইসরায়েলের বংশকে গ্রন্থ, বিজ্ঞান, প্রেরিতত্ব দান করেছি, আর বিশুদ্ধ বস্তু থেকে জীবিকা দিয়েছি, আর সকল জগতের ওপর তাদেরকে উন্নত করেছি। আর আমরা তাদেরকে বিষয়ের স্পষ্ট প্রমাণাদি দান করেছি। তাদের কাছে জ্ঞান আসার পর তাদের মধ্যে পরস্পর বিদ্রোহিতার বশে ভিন্ন তারা বিরোধ করেনি। পরে তারা যাতে বিরোধ করছিল সে বিষয়ে
পুনরুত্থান দিবসে তোমার প্রভু তাদের মধ্যে বিচার নিষ্পত্তি করবেন। পরে আমরা তোমাকে ধর্মবিধির উপর স্থাপন করেছি, অতএব তুমি তার অনুসরণ করো ও মূর্খদের বাসনার অনুসরণ করবে না। তারা তো তোমার থেকে আল্লাহর কিছুই নিরসন করবে না। আর নিশ্চিত অত্যাচারীরা একে অন্যের বন্ধু, আর আল্লাহ ধার্মিকদের বন্ধু। মানুষদের জন্যে এই প্রমাণাদি আর বিশ্বাসী জাতির জন্যে আলোক ও অনুগ্রহ হয়। দুষ্ট লোক কি ভেবেছে যে আমরা তাদের জীবন ও তাদের মৃত্যু তুল্য করব? যারা বিশ্বাসী ও সুকর্মী হয়েছে তারা যা আদেশ করে তা মন্দ। 3 রুকু। আর সত্যভাবে আল্লাহ আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন, আর তাতে প্রত্যেক ব্যক্তিকে তারা যা উপার্জন করেছে সেজন্যে বিনিময় দেয়া যাবে, আর তারা অত্যাচারিত হবে না। পরে তুমি কি তাকে দেখনি যে নিজ প্রবৃত্তিকে নিজ দেবতা বানিয়েছে, আর জ্ঞান সম্বন্ধে আল্লাহ তাকে বিভ্রান্ত করেছেন, আর তার কান ও তার মনের ওপর শক্ত বাঁধন দিয়েছেন, আর তার চোখের ওপর পর্দা দিয়ে রেখেছেন। পরে আল্লাহ ছাড়া কে তাকে পথ দেখাবে? পরে তোমরা কি উপদেশ নিচ্ছ না? আর তারা বলেছে, আমাদের এই পার্থিব জীবন ভিন্ন নয়, আমরা মরি ও বাঁচি, আর কাল ছাড়া আমাদেরকে ধ্বংস করে না। এতে তাদের কোনো জ্ঞান নেই, তারা কল্পনা ভিন্ন করছে না। আর যখন তাদের কাছে আমাদের সুস্পষ্ট বহু নিদর্শন পঠিত হয়, তখন যদি তোমরা সত্যবাদী হও তবে আমাদের পিতৃপুরুষদেরকে নিয়ে আসো, বলা ভিন্ন তাদের বিতর্ক হয় না। বলো, আল্লাহ তোমাদেরকে জীবিত রাখেন, পরে তোমাদের প্রাণ নেন, পরে পুনরুত্থানের দিনে তোমাদেরকে একত্র করবেন, তাতে সন্দেহ নেই, কিন্তু অনেক মানুষ বুঝছে না। 4 রুকু। আর আল্লাহরই আকাশমণ্ডল ও পৃথিবীর রাজত্ব, আর যেদিন ঘণ্টা স্থিতি করবে সেদিন মিথ্যুকরা ক্ষতিগ্রস্ত হবে। আর তুমি প্রত্যেক মণ্ডলীকে জানুপরি উপবিষ্ট প্রত্যেক মণ্ডলীকে নিজ পুস্তকের দিকে আহুত দেখবে। তোমরা যা করছিলে আজ তার ফল দেয়া যাবে। আমাদের এই পুস্তক সত্য তো তোমাদের কাছে বলছে যে তোমরা যা করছিলে আমরা তো তা লিখছিলাম। পরে যারা বিশ্বাসী ও সব ভালো কাজ করেছে, পরে তাদের প্রভু তাদেরকে স্বীয় অনুগ্রহের মধ্যে আনবেন, এই স্পষ্ট সাফল্য। কিন্তু যারা অধর্মাচারী তাদেরকে পরে তোমাদের কাছে কি তো আমার বহু নিদর্শন পঠিত হয়নি? পরে তোমরা গর্ব করেছ, আর তোমরা অপরাধী জাতি ছিলে। আর যখন বলা হয় যে নিশ্চয় আল্লাহর অঙ্গীকার ও ঘণ্টা সত্য, তাতে সন্দেহ নেই। তোমরা বলো, আমরা জানি না ঘণ্টা কি, ও আমরা কল্পনা ভিন্ন কল্পনা করি না, আর আমরা প্রত্যয়কারী নই। আর তারা যা করেছে তার অমঙ্গল সব তাদের জন্যে প্রকাশিত হবে। আর তারা যে বিষয়ে উপহাস করছিল তা তাদেরকে ঘিরবে। আর বলা হবে, তোমরা যেমন তোমাদের এদিনের সাক্ষাৎকে ভুলেছ,
তেমনি আজ আমরাও তোমাদেরকে ভুলেছি। আর তোমাদের স্থান আগুন ও তোমাদের কোনো সহায় নেই। এটা সেজন্যে যে তোমরা আল্লাহর নিদর্শনাবলীকে ব্যঙ্গ করেছ, আর পার্থিব জীবন তোমাদেরকে প্রতারণা করেছে। পরে আজ তা থেকে তারা বেরোবে না ও তাদের আপত্তি গৃহীত হবে না। পরে আকাশমণ্ডলের প্রভু ও পৃথিবীর প্রভু এবং নিখিল জগতের প্রভু আল্লাহরই সম্যক প্রশংসা। আর আকাশমণ্ডলে ও পৃথিবীতে তারই মহত্ব, আর তিনি পরাক্রান্ত কৌশলময়।